মর্যাদা। কিন্তু স্বাধীনতার পরে আপনারা দেখবেন সেই সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা সংবিধানের কোথাও নাই। সেখানে হঠাৎ করে উঠে আসলো মুজিববাদী চেতনা, সমাজতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। অথচ আমাদের মুক্তিযুদ্ধের সাথে এই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের এই লড়াই সংগ্রামের কোনো সম্পর্ক নাই বন্ধুগণ। কারণ হচ্ছে আপনি দেখুন মুক্তিযুদ্ধ কেন হয়েছিল। ৭০-এর নির্বাচনে সেই সময় পাকিস্তানের যে ভোট হয়েছিল সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল, সেই কারণে সেই সময় আওয়ামী লীগ জয়লাভ করেছিল। আমাদের অবস্থান ছিল পশ্চিম পূর্ব পাকিস্তানের টাকা, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা এগুলো নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তান থেকে, লাহোর থেকে। আমাদের জিন্না সাহেব, আমাদের মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, তিনি স্বাধীনতার পরে একটা কথা বলেছিলেন, দিল্লির জঞ্জির ছিদ্র করেছি দিল্লির গোলামি করার জন্য নয়। কিন্তু স্বাধীনতার পরে আমাদের সংবিধানটা দিল্লির গোলামি করার জন্যই আমাদের সংবিধানটা লেখা হয়েছিল। আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলে এখন গিয়ে সার্চ করবেন যে বাকশালের মূলনীতি কি। বাকশালের মূলনীতি কি আপনারা যদি সার্চ করেন আপনারা দেখবেন বাকশালের যে মূলনীতি আর আমাদের যে সংবিধানের মূলনীতি একই মূলনীতি। প্রত্যেকে আপনারা সার্চ করে দেখতে পারেন এখনই মোবাইল হাতে নিয়ে, বাকশালের মূলনীতি আর সংবিধানের মূলনীতি একই মূলনীতি। তাহলে কি সেই বাকশালী কায়দায় এই সংবিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলতে পারে? একই মূলনীতি, বাকশালের মূলনীতি আর সংবিধানের একই মূলনীতি, এইটা দিয়ে কি রাষ্ট্র চলতে পারে? আমরা কি এই সংবিধান মানি? আমরা বলছি, ছাত্র সমাজ বলছে নতুন সংবিধান লাগবে, ছাত্র সমাজ বলছে এই রাষ্ট্রপতিকে আমরা মানি না, তখন রাজনৈতিক দলগুলো বলছে না এই রাষ্ট্রপতি থাকুক, এই রাষ্ট্রপতি দুর্বল, এই রাষ্ট্রপতিকে চাপ দিয়ে যে কোনো কাজ করানো যাবে। অর্থাৎ আগামীর আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের জনগণকে নিয়ে ভাবনা নাই, আগামীর বাংলাদেশকে নিয়ে ভাবনা নাই। তাদের একটাই চিন্তা, কেমন করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া যাবে, কেমন করে লুটপাট করা যাবে, কেমন করে বাংলাদেশের মানুষকে শোষণ করা যাবে। সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা ২০০০ মানুষ জীবন দিয়েছে, ৩০,০০০ মানুষ আপনার আহত হয়েছে, বুলেটের সামনে লড়াই করেছে, বুলেটের সামনে গুলি খেয়েছে, শুধুমাত্র ক্ষমতা চেঞ্জ করে, রিজিম চেঞ্জ করে অন্যকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশে, আগামীর বাংলাদেশে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জবাবদিহিতাপূর্ণ সরকার থাকবে। আজকে দেখুন আপনি নাহিদের সামনে বসে স্লোগান দিচ্ছেন নাহিদের বিরুদ্ধে, নাহিদ দিয়ে বলছে আপনারা আমার ম্যান্ডেট, আপনারা আমাকে বকা দেন, আপনারা আমাকে গালি দেন, তবু আপনাদের কাছে আমাকে আসতে হবে, কারণ আপনারাই আমাকে নিয়ে এসছেন। ভবিষ্যতে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকে স্বীকার করতে হবে যখন তারা ভুল করবে আমরা তাদের ভুল ধরবো এবং সমালোচনা করব। এই সমালোচনা করার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের মামলা হবে না, বরঞ্চ বলবে আপনারা সমালোচনা করেছেন, আমরা ভুল স্বীকার করছি। যেমনটা রুহুল কবির রিজভীকে ভুল বক্তব্য দিয়ে তিনি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছেন। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশেও সেই ধরনের ব্যবস্থা আমরা দেখতে চাই। এবং একটা কথা বলতে চাই, বর্তমান যে উপদেষ্টা মন্ডলী আছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়েছেন আপনারা ছাত্র সমাজের, দেশের সাধারণ মানুষের অনুমতি নিয়েছেন কিনা? যাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এই ধরনের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আপনারা হচ্ছে সাধারণ মানুষের সাথে, এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করেছেন কিনা? অনতি বিলম্বে এই যারা উপদেষ্টা আছেন বিতর্কিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আগামীর বাংলাদেশ হবে ছাত্র শ্রমিক জনতার মেহনতি মানুষের বাংলাদেশ হবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।